নাতি আর অদিদি আর ব্যাক নাই কি ব্যাক নাই অবু কব না আর কুয়ালতা হাই হতে পুলিশের আশ্রয় লগে আর বহুত দিনের জমানুষন আর শেষ সম্বল আর গা বিতে ফুয়া আছে আর ফুয়ার বিয়াল লাগলে এই জিনিস নাই রক্তি করে রাখি। স্বপ্নারানী ধরার অনেক দিন ধরেই ইচ্ছে আছিল তার ভাইজির মাইয়ার বিয়াত সাজগোজ করে মহা ধুমধামে বাইজিরে বিয়ে দিব। সেই প্রস্তুতি লইয়েরে বহুত দিন ধরেই জমানো নিজের সকর স্বর্ণ অলঙ্কার গোছাইয়েরা ব্যাগ ভরি রওনা দিয়ে অনুষ্ঠানত, কিন্তু তার সেই যাত্রা বিষাদে পরিণত হইয়ে জুলাইয়ের 7 তারিখ তার ছোট ভাইয়ের মাইয়ার বিয়াত অনুষ্ঠানত যাইবল্লাই আনোয়ারাতুন সিএনজি গড়ি চট্টগ্রাম শহরের একাং ক্লাবত আইবুর পথে নতুন ব্রিজের ট্রাফিক পুলিশ বক্সের সামনে সিএনজি তুন নামি থিয়াইলে মোবাইলে হতা হইবর এক ফাঁকে তার ওয়ারে থাকা হরর ব্যাগ রাস্তার উয়ারতুন হঠাৎ করে উদা হয়ে যাগই। আনোয়ারাতুন সুমনিতুন ব্রিজের কিনারে আসে আইনের সাথে তার কল আইনের সাথে সাথে আই কল ইবে আর নাতিরে আতত জি আই ওই কল করি পেলে ব্যাগিবে রাখুন নকরে এভাবে ব্যাগ রাখি এভাবে মোবাইল লইয়ে আমি কল হতে লাইনে তাহা অবস্থার মধ্যে আর ব্যাগ লগিয়ে গেছি। তখন বৃষ্টি ফরত যায় অনেক বেশি, ব্যাগের ভিতর টাকা পয়সা শাড়ি গয়না সমস্ত কিছু বৃষ্টি ফরত যায় উগ্র ভিতর লইছি আর হারানো জিনিস পাই আনালাই বলি পুলিশ ডিমান্ড আর ওসিরও আই ধন্যবাদ চিরকৃতজ্ঞ আর পুলিশ ডিমান্ডেরও আই চিরকৃতজ্ঞ। তার এইসব সকর জিনিসপত্র আজাইরে বাকলিয়া থানাত একখান এজার দায়ের করিলে থানা পুলিশ সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকাত অভিযান চালাইয়েরে 7 ঘন্টার মধ্যেই চুরিয়জন্য জিনিসপত্র সহ নূর হোসেন কালু নামে এক চোররে আটক করে। সেই বিষয়ান হর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হোসেন। তখন স্যার আমাকে পাঠাইলো, আমি এবং আমার যে একাধিক টিম সেখানে কাজ করেছি। কাজ করার মধ্যে আমরা আসলে প্রথমে কোনো ক্লু পাই নাই। কেন এটা পথচারীও নিতে পারে, এটা পরে কোনো চোরও নিতে পারে, এটা আমরা সন্দেহ করছিলাম যে কারা নিতে পারে। জানতে পারছি একটা চুর চক্র ফুর্তি করার জন্য একটা বিদেশি মদের বোতলের অর্ডার করছে। তখন আমাদের ধারণা ছিল যেহেতু তারা ফুর্তি করার জন্য একটা বিদেশি মদের বোতলের অর্ডার করছে, তাকে আমরা টার্গেট করি। পরের দিন বিকেলবেলা আমরা তাকে আকুলিয়া বাস্তুহারা এলাকা থেকে তাকে আটক করি। আটকের সময় তার পরিহিত প্যান্টের মধ্যে আমরা কিছু আলামত পাই, স্বর্ণ পাই এবং যে বাদীর যে চোরাইকৃত মোবাইল ওর কাছেই ছিল এবং তাকে জিজ্ঞাসাবাদে সে আমাকে অন্য একজন আসামির তার সহযোগীর নামও বলে এবং সে তার এবং অপজিস্টে যে মালামাল যেগুলো আছে এই মালামালগুলো তার বাসা থেকে আমরা উদ্ধার করি। আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্র সহ 12,32,500 টাকার মালামাল চুরি করে গ্রেপ্তারকৃত আসামি এই নূর হোসেন কালু। সে শুধু এই চুরি নয়, তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ডাহাতির প্রস্তুতি, চুরি ও অস্ত্র আইনত মোট 13 মামলা আছে। এসব বিষয়ীন প্রেস ব্রিফিং করে জানাইয়ে সিএমপির দক্ষিণের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন। 7.5 ভরি স্বর্ণ, এর মধ্যে 2টি শাখা যার ওজন 1 ভরি, স্বর্ণের হাতের পলা 2টি যার ওজন 1 ভরি, অস্থায়ী চুড়ি 1টি যার ওজন 10 আনা, স্বর্ণের আংটি 1টি যার ওজন 5 আনা, স্বর্ণের গলার বল মালাযুক্ত চেইন 1টি যার ওজন 1.5 ভরি, লকেট সহ 1টি চেইন যার ওজন 2.3 ভরি, একটি রেডমি মোবাইল ফোন যার সিম নাম্বার এখানে দেওয়া আছে, মূল্য 20,000 টাকা, নগদ 3,500 টাকা সহ সর্বমোট 12,32,500 টাকার মালামাল ছিল। তো এটা কিন্তু কোর্টের মাধ্যমে কোর্টকে দেখানো হবে যে এই মালামাল এই চুরির ক্ষেত্রে উদ্ধার হয়েছে। এর পরবর্তীতে বাদীর আবেদনের প্রেক্ষিতে এই মালামাল কোর্ট আবার ওনার কাছে পৌঁছে দেবে। এই আসামির 13টা মামলা আছে, কিভাবে বললাম, এটা তো ধরেন বিভিন্ন থানায় থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুত অপরাধী অলরে শনাক্ত করে শাস্তির আওতায় আনক। তবে পুলিশি তৎপরতা যদি বাকলিয়া থানা পুলিশের মতোই থাকে তাহলে অনেকাংশে এরকম ঘটনা হমিয়াইব। মানুষ অন্তত আশ্বস্ত থাকিব পাশে আছে পুলিশ। হুসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।